আজকে আমি অনেক শখ করে উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি রান্না করলাম ডিম দিয়ে, আর সাথে একটা রিমোটের আত্মকাহিনী আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা গতকাল সন্ধ্যা থেকে শুরু করলাম। আমার হাজবেন্ড এই পাপড়গুলো নিয়ে আসছিল, মানে পাপড় খেতে অনেক বেশি ভালোবাসে আমার বাচ্চারা। যখনই না বাহিরে বের হয় দেখলেই কিনে খাই, তো এগুলো নিয়ে আসছিল, তো কয়েকটা ভেজে দিলাম বাচ্চাদের, আমিও খেলাম। অনেক বেশি ভালো লাগছে, পাপড়গুলো একদম ছোট ছোট কিন্তু অনেক ভালো লাগছিল। আর এই যে আপনাদের সাথে প্রথম বললাম না যে একটা রিমোটের আত্মকাহিনী আপনাদেরকে বলবো। এই যে আমরা যখনই রিমোট আনি না কেন, তখনই আমার এই ছোট্ট আব্বাজান রিমোট ভেঙে, রিমোট নাকি নষ্ট, ও ঠিক করতে নেয়, রিমোট ভেঙে সবকিছু ছুটিয়ে আবার ঠিক করতে নেয়। বুঝেন কি অবস্থা, নতুন রিমোট ভেঙে একদম চুরমার করে ফেলে রিমোট আনার সাথে সাথেই। তো কি আর করার, দেখেন আমি রিমোটটাকে একটু অপারেশন করে একটু কোন রকম ঠিক করে দিলাম। তো আফুরা আপনাদের ঘরেও কি আছে কিনা এরকম দুই এক পিস অবশ্যই জানাবেন। তো এই যে দুপুরের জন্য রান্না করার জন্য চলে আসলাম। এখানে দুপুরে রান্না করতে নিয়েছি উত্তরবঙ্গের বিখ্যাত সেই আলুঘাটি। আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল আজকে। আমি আলু আর ডিমগুলো খুব ভালো করে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিলাম। তাড়াতাড়ির জন্যই বলতে গেলে প্রেসার কুকারে দিলাম। তারপর খুব ভালো করে আলুগুলো আর ডিমগুলো ছিলে নিলাম, আর আলুগুলো এইভাবে করে আধ ভাঙা করে নিলাম। আমি আলুগুলো একদম মিহি করিনি, কিছুটা একটু আধ ভাঙা রেখেছি। হয়তো তারা আর একটু মিহি করে, কিন্তু আমি একটু আধ ভাঙাই রেখেছি যেন আমার ছোট আব্বাজানকে কিছু আলু উঠিয়ে ভাতের সাথে খাওয়াতে পারি, তাই এরকম করলাম। তো এখানে কিন্তু ডিমগুলো আমি ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে, খুব ভালো করে ডিমগুলো ভেজে নিলাম। আমি ডিমগুলো একদমই কড়া করিনি, হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলো বেশি কড়া করে ভাজলে আমার কাছে একদমই ভালো লাগে না, তাই আমি এভাবেই করে নিলাম। আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি একটা বাটিতে তুলে নিলাম, একদম রান্না শেষে ব্যবহার করব। আর অর্ধেকটা পেঁয়াজের সাথে এখানে আদা রসুন গরম মশলা সবকিছু একসাথে শিলপাটায় বেটে নিয়েছিলাম। সাথে কিন্তু কাঁচা জিরাও ছিল, সেটাও বেটে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম যেন একটু ঝাল ঝাল হয়। তাই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সেই আলুগুলো দিয়ে দিলাম, যে আলুগুলো আমি একটু ভেঙে ভেঙে রেখেছিলাম, আর দিয়ে দিলাম লবণ। এখন খুব ভালো করে একটু কষিয়ে নিলাম, কারণ এটা একটু আগে ভালো করে কষালে খেতে মজা হয়। এরপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এটা আমি অবশ্যই গরম পানি দিয়েছি, আমি সবসময় রান্নাতে বেশিরভাগ কি গরম পানিটাই ব্যবহার করি, তাই গরম পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম পানির সাথে। এখন একটু নাড়াচাড়া দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ। আসলে রান্নার সাথে কাঁচামরিচটা না দিলে কেন জানি না আমার কাছে ভালোই লাগে না, তো আমি সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি। এখন ভিডিওতে সুন্দর আসার জন্য সামান্য মরিচের গুঁড়া ব্যবহার করি, কিন্তু আজকে একটু বেশি দিয়ে দিলাম। মানে হলুদের গুঁড়া দিয়ে রান্না করলে কালারটা একটু হলুদ হলুদ আসে, আর দেখতে নাকি খুব একটা ভালো লাগে না। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে ডিমগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। মানে জিরাটা ছিল ভাজা জিরার গুঁড়া। এখন ভালো করে একটু মিশিয়ে দেব মশলাগুলো। আর এর আগেও একদিন আমি এভাবে করে আলুঘাটি রান্না করে খেয়েছিলাম, তো আমি জানি না আসলে আমারটা রান্না করা হয়েছে কিনা। উত্তরবঙ্গের আফুরা অবশ্যই বলবেন। সাথে কিন্তু আমি একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম রান্নার শেষে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।